কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে রাধে বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। একবার বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ রাধে বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। একবার বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হাত তুলে বলবো সবাই, সবাই হাত তুলে বলবো, সবাই গাইব, সবাই হাত তুলুন। 1 2 3 একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। সবাই চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। আমার বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ রাধে বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। প্রেম ছে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকি বিহাरी लाल की জয় जय राधे রাধে রাধে। राधे राधे।
সবাই এসেছি বৃন্দাবন, আর কি কারো ঘুম আছে? হ্যাঁ, মাঝে মধ্যে ঘুমগুলোকে ভাঙতে হবে। যা রাধে রাধে, চেষ্টা করব। তো সবাই এসেছি বৃন্দাবনে, বৃন্দাবনে যে লীলা আস্বাদন করছি ভগবান শ্রী গোবিন্দের রাসলীলা। চৈতন্য চরিতামৃতে কলম দিলেন ভগবান ওপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা অক্ষরন্তে মনোচক্রে যোগমায়া মোপাশ্রিত। ভগবান প্রাণগোপাল যখন মায়ের কোলে ফিরে গেছে, মা যশোমতী মঙ্গল আরতি করিয়ে ক্ষীরসার নবনীর সেবা দিয়ে শয়ন মন্দির আলোকিত করে গোপালকে শয়নে দিচ্ছে। গোপালকে কোলে নিয়েছেন মা যশোমতী। ও দুষ্ট গোপাল, এই যে কোথায় যাবি? দাঁড়াও 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 দাঁড়াও, আসি বলে পালিয়ে যায়, বসো ওখানে। পালালে হবে না, একেবারে শেষ করে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। এই যুগল না দেখে যদি কেউ ঘরে যায়, এমন অভিশাপ দেব একেবারে হারে হারে টের পাবে। না এখন বলবো না, সেটা চলে গিয়ে বলবো, ঠিক আছে? তো যে রাধে গোপালকে ডেকে বলছে, আয় দুষ্ট গোপাল, আয় তুই ঘুমাবি। গোপাল ডেকে বলছে, মা এমনি এমনি কি ঘুম আসে? একটু গান করো, গল্প করো, কিচ্ছা করো, আয় আসতে। কি গো মা, আমরা যখন আমাদের সন্তানকে ঘুম পড়াতেই যাই, গোপাল কি বলে? হ্যাঁ, ছেলেরা কি বলে? ঘুম আসে এই সময়, একটু মোবাইলটা দাও না, ফ্রি ফায়ার খেলি। কি গো, এখনকার ছেলে পেলের একেবারে কিছু না পারলে ওটা ভালো জানে, ধর ধর মার মার, গেল গেল। হরি বল হরি বল। কি বাবা, আপনারাও খেলেন না কি গো? মাঝে মধ্যে খেলবেন, কি আনন্দ দেখতে পাবেন। গোপালকে ডেকে বলছে, দুষ্ট গোপাল, এই যে ঠিক আছে, আমি গান গাইবো আর তুই ঘুমাবি, ঠিক আছে? আমার গোপাল ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে, আমার গোপালে ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে, গোপালে ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে। ঘুমাও রে ঘুমাও রে, আমার গোপালে ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে। ঘুমাও রে ঘুমাও রে, আমার গোপালে ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে, গোপালে ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে, গোপালে ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে। ঘুম পাড়ানো মাসি পিসি মোদের বাড়ি এসো, কি বলি, বাটা ভোরে পারে দেব, গালে ভোরে খেয়েও। ঘুম পাড়ানো মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরে পানি দেব, গালে ভরে খেয়েও। আমার গোপালে ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে, গোপালে ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে।
চাঁদ মামা টিপ দিয়ে যা, বলি না চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপি দিয়ে যা। ঘুমাও রে আমার জাদু ঘুমাও রে, গোপালে ঘুমাও রে আমার জাদু ঘুমাও রে। গোপাল ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল পূর্ব আকাশে চাঁদের উদয় হলো, চাঁদের উদয় হলো, চাঁদের ডগমগ ডগমগ হয়ে, ডগমগ ডগমগ হয়ে ওই চাঁদের কিরণরশ্মি যখন গোবাক্ষের দ্বার ভেদ করে ভগবানের মুখমণ্ডলে পড়িল, পড়িল ওই চাঁদ সংকেত করে বললেন হে ননি চোরা মন চোরা, মনচোরা তুমি আর ঘুমায়ে থেকো না, ভক্ত মাঝে ওই বন মাঝে ভক্ত ডাকে তোমাকে আকুল হয়ে, ওই ভক্তের মনোবাসনা তুমি একবার পূরণ করো। মনোবাসনা তুমি পুরো ভগবান চাঁদ যখন সংকেত করেছেন আর স্থির থাকতে পারল না, দ্বারকে উদ্ঘাটন করে বনপথে বাহির হলেন। ওই দিকে লক্ষ্য করে বৈষ্ণব কবি গোবিন্দ দাস পদ রচনা করলেন কি, কেবা শারদ চন্দ্র পাবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে, কিবা শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। দেখো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, আহা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, আহা মত্ত মধুকর ভরণী, অগমত মধু কর ভরণী, মত্ত মধু ভ্রমণ মেতেছে গো, মধু ভ্রমণ মেতেছে গো, মত্ত মধু ভ্রমণ মেতেছে গো, আহা মত্ত মধু ভ্রমণ মেতেছে রে, আহারে আহারে আহারে। শারদীয়ার চাঁদ উদয় হলো রে, বলি শারদীয়ার চাঁদ উদয় হলো রে, আমার তারার মালা গলায় পরে, দেখো শারদীয়ার চাঁদ উদয় হলো রে, অগতারার মালা গলায় পরে, নীল আকাশে চাঁদ উঠেছে, অগতারার মালা গলায় পরে, নীল আকাশে চাঁদ উঠেছে, অগতারার মালা গলায় পরে, নীল আকাশে
চাঁদ উঠেছে ওগো তারার মালা গলায় পরে শারদীয়ার চাঁদ উদয় হলো রে। শারদ চন্দ্র পবন মন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম কুসুম গন্ধ হল মল্লিকা মালতী মালতী জ্যোতি মত্ত মধু কর ধরণী ধরণী রে। ষোলকলা পরিপূর্ণ চাঁদের উদয় হয়েছে। আর ওইদিকে লক্ষ্য করে পবন মানে বাতাস মন্দ মন্দ ভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। এমন সময় 6টা ঋতুর ফুল এক যোগে বিকশিত হয়েছে গোমা। 6টা ঋতু আছে না বাবা? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টা ঋতুর ফুল এক যোগে বিকশিত হলো। আর মধুকর ভ্রমণ কেমন অবস্থা গো? ফুলের মধু পান করিবার লাগি গুনগুন সুরে গান করিতে লাগিল। আহা, এমন সময় মধুকর ভ্রমণকে ডেকে বলে, মধুকর ভ্রমণ তুমি যত ইচ্ছে মধু পান করিবে করো, কিন্তু শোনো পাপড়ি যেন ঝরে না গো। ফুলের পাপড়ি যেন ঝরে না গো। ফুলের পাপড়ি যেন ঝরে না গো। ফুলের পাপড়ি যেন ঝরে না গো। তুমি ফুলে বসবে ভালোই করিবে, পাপড়ি যেন ঝরে না গো। তুমি ফুলে বসিবে ভালোই করিবে, পাপড়ি যেন ঝরে না গো। যত ইচ্ছে মধু পান করবি করো, ফুলের পাপড়ি যেন ঝরে না পড়ে যায়। মধুকর ভ্রমণ অবস্থা কেমন হলো? হে রত রাতি ওই ছান ভাতি, 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 শ্যাম মোহন মদনে মাতি রে। আজ মুরলি গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, দেখো মুরলি গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা। কুলবতী আহা কুলবতী চিত্ত চরণে কুলবতী চিত চরণী, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল রে। আহারে আহারে আহারে। পঞ্চম তানে যখন মুরলী ধ্বনি করিল, ওই মুরলী ধ্বনি শ্রবণে করে গোপীগণ আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ছুটে চলিল। আহা, কোন কোন গোপী চলেছে গো? মহারাষ্ট্রে 3 প্রকার গোপী ছিল বাবা। নৃত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী। নৃত্য সিদ্ধা গোপী কারা? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, চিত্রা, এই যে অষ্টসখীগণ। রাধারানীকে ডেকে বলছে, রাধে ওই চেয়ে দেখ বৃন্দাবনে রাসের বাঁশি বেজে উঠেছে, চল আমরা মহারাষ্ট্রে চলে যাই। কি গো, বাঁশির ধ্বনি হচ্ছে, শুনতে পাচ্ছে? বাঁশি বেজে উঠেছে, আর কি ঘরে থাকতে পারে? যেই না মুরলী ধ্বনি করেছে, গোপীগণ আর থাকতে পারলেন না। আহা, কিভাবে ছুটে চলেছেন দেখুন। সনত গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপনা সফিরে। আহারে আহারে আহারে, শোনত গোপী প্রেম হিরোপী, মনহি মনহি
সপীরে আহারে 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 আজ তাহি চলো তো যাহি বলো তো ওগো তাহি চলো তো যাহি বলো তো মুরলি কোকালো লালনি ওগো মুরলি কোকালো লালনি আজি মুরলি আজি বেজে উঠিল মুরলি আজি বেজে উঠিল রাধে রাধে হরি আজি বল, বেজে হরি বল। উঠিল মুরলি আজি বেজে উঠিল রে আহারে 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 নিত্য সিদ্ধা গোপীগণ চলেছে আর কারা যাচ্ছেন গো সাধন সিদ্ধা গোপীগণ সাধন সিদ্ধা গোপীগণ কারা যারা ত্রেতা যুগে 60,000 বাল্যখিল্যমণিগণ ছিলেন বনমাঝে বসে সাধনা করেছিল প্রভু রামচন্দ্র ছুটে গিয়েছিল হে মণিগণ বলো তোমরা কি বর চাও মণিগণ ডেকে বলেছিল প্রভু এই বর দাও আমরা নারী করে যেন জন্ম পাই ঠিক আছে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে বলে প্রভু নারীকুলে জন্ম দিলে শুধু হবে না আমাদের মনোবাসনা তোমায় পূর্ণ করতে হবে ভগবান বললেন আমি ভক্তির অধীন ভগবান তবে হ্যাঁ তোমাদের মনোবাসনা পূর্ণ করবো তবে এ যুগে নয় আগত দাপার যুগে কৃষ্ণ অবতারে যদি রাস রসে মেতে থাকবো বাসিটা আহ্বান করে তোমাদের বনমাঝে নিয়ে আসবো আমি সেদিন তোমাদের সকলে মনোবাসনা পূর্ণ করব তোমরা সবাই থেকে কানে পেতে আজ সেই দিন ভক্তের মনোবাসনা পূর্ণ করবে তুই খানে ও পতির সজ্জা ত্যাগ করিয়া গোপী চলিল তৈ খনে আধুনাতি গোপী আমার পতির সঙ্গে শয়ন করছিলেন পতির শয্যায় শয়ন করছিলেন এমন সময় ভগবানের ডাক এসে গেছে ওই শয্যা থেকে পতিকে ছেড়ে গোপী আমার চলে যাচ্ছে গোপী যখন চলে যাচ্ছে পিছন থেকে গোপীর পতি ডাক দিচ্ছে গোপী দাঁড়াও যেও না এই শয্যা ছেড়ে আমায় ছেড়ে ঘর ছেড়ে কোথায় চলে যাচ্ছ এই ঘর তো তোমার আমি তো তোমার পতি এই তো তোমার শয্যা কোথায় চলেছ গোপী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওর মতো পাগল হয়ে ছুটে চলে যখন পাগলিনী হয়ে গেল গোপীর পতি গোপীর পিছনে ছুটতে ছুটতে ছুটে গিয়ে গোপীর হাত ধরে টেনে ধরে বলছে গোপী দাঁড়াও যেও না চলো ঘরে ফিরে চলো গোপীকে টানতে টানতে ঘরে নিয়ে আসলে গোপীকে ডেকে বলছো গোপী তোমার এই তোমার ঘর এই তোমার শয্যা আমি তোমার পতি গোপী ডেকে বলে স্বামী তুমি কি জানো না জগৎপতি যদি একবার কারো নাম ধরে ডাকে দেয় সে কি আর থাকতে পারে আমার জগৎপতি যে আমার নাম ধরে ডাক দিয়েছে আমার জগৎপতির কাছে ছুটে যেতে হবে গোপী বলো না আমি সইতে পারছি না তুমি বলো না চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার পিতামাতা যেদিন থেকে আমার হাতে তোমাকে তুলে দিয়েছিল সেদিন থেকে আমি তোমার পতি আমি তোমার স্বামী তুমি কোন পতির ভজনা করো গোপীর কথা শুনে গোপীকে বেত্রাঘাত করতে লাগলে গোপীকে যখন বেত্রাঘাত করতে লাগলে গোপী ডেকে বলছে স্বামী তুমি আমাকে আঘাত করছো এই রক্তে মাংসে দেহ নরমাংস দেহ তোমার এত লোভ এত লালসা করো ভোগ করো এই রক্তে মাংসের দেহটা তোমার কাছে ফেলে রেখে আমি জগৎপতির কাছে চলে যাব গোপীকে ঘরে রেখে গোপীর প্রতি দরজা বন্ধ করে চলে যাচ্ছি গোপী আমার ডেকে বললেন স্বামী দাও বন্ধ করে দাও তুমি তো জানো না
আমার হৃদয় মাঝে একটি ঘর আছে, এই ঘরের দরজা খুলে দিয়ে আমি জগৎপতিকে ডাকে দেব, আমি তোমার কাছে থাকবো না। গোপী ঘরে বসে বসে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে ডাকে দিয়েছে, দেখা দাও হে গোবিন্দ, একবার কৃপা করে আমার দেখা দাও। হে ভগবান, হরি বল হরি বল। হে দয়াময়, দেখা দাও এই আপন ঘরে, এই হৃদয় কপা হৃদয় কপাটে খুলে তোমায় ডাকি। হে ভগবান, হে দয়াময়, একবার এসে দেখা তুমি নাকি তুমি নাকি শুনেছি ভক্তি ভগবান, ভগবান, ভক্ত ডাকিলে তুমি নাকি রইতে পারো, রইতে পারো না। হৃদয় দরজা খুলে দিয়ে ডাক দিয়েছে, হে জগৎপতি, আমার এই রক্তে মাংস দেহটা গৃহ স্বামীর কাছে রেখে দি, তোমার কৃষ্ণ বলা পাখি নে তুমি চলে যাও। ভগবানের কৃপা হয়ে গেল, রক্তে মাংস দেহটা রেখে দিয়ে কৃষ্ণ বলা পাখি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে গৃহস্বামীর দরজা দুভাগ করে গোপীর কাছে এসে ডাকে দিয়েছে, গোপী ও গোপী, তুমি কি ঘুমিয়ে পড়েছ? এসে দেখছে কি গোপী আমার ধুলায় পড়ে আছে। ও গোপী, এত সুন্দর শয্যা থাকতে তুমি কেন ধুলায় পড়ে আছো? ওঠো গোপী, আমি তোমাকে বেত্রাঘাত করেছি বলে তুমি অভিমান করেছ, তুমি রাগ করেছ, তাই ওই ধুলার উপরে পড়ে আছো। গোপী ওঠো, কেন কথা বলছো না? কে কথা বলবে গো? যে কথা বলবে সেই তো চলে গেছে। গোপীকে বারবার করে ডাকছে, গোপী আর কথা বলছে না। যখন গোপী কথা বলল না, গোপী রঙে হাত দিতে ডাক দিয়েছে, গোপী, তখন কি হলো যেন গোপীরে খালি খাঁচা পড়ে আছে, ওরে যার পাখি তার কাছে গেছে। গোপীর খালি খাঁচা পড়ে আছে, ওরে যার পাখি তার কাছে গেছে। একদিন বিনি ভাবে আমাদের সবার যেতে হবে,
ওরে এমনি ভাবি সবার যেতে হবে, একদিন এমনি ভাবে আমাদের সবার যেতে হবে। এমনি ভাবে একদিন সবার যেতে হবে। তোমার এই স্বর্ণ খাঁচা ধুলায় পড়ে, তোমার এই শূন্য খাঁচা ধুলায় পড়ে রবে। হরিব ধুলায় পড়ে রবি, তোমার এই শূন্য দেহ ধুলায় পড়ে রবে। যেদিন গোবিন্দ নাম ধরে তোমায় ডাকে দিবি, তোমার এই খালি খাঁচা পড়ে রবি। প্রাণে গোবিন্দ যেদি আপন আপন নামে ধরে ডাক দিবি, সেদিন এই শূন্য খাঁচা ধুলায় পড়ে রবে। সেদিন তোমার সঙ্গে কেহ যাবে না গো, তোমার স্বর্ণ দেহ ধুলায় পড়ে রবি। সেদিন তোমার সঙ্গে কেহ যাবে না গো, তোমার একা একা চলে যেতে হবে। জগতে ভাই বলয়া বন্ধু বলো, সবে ফেলে তোমার চলে যেতে হবে। ওগো ভাই বলয়া ভাই বলয়া বন্ধু বলো, সেদিন সবই ছেড়ে তোমায় চলে যেতে হবে। তুমি এসেছো একা, সেদিন যেতে হবে একা, তোমার সঙ্গে এরা কেউ যাবে না। তুমি এসেছো একা, আবার যাবে একা। সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না। তুমি যতই বলো সবাই আমার আমার, সবে ফেলে চলে যেতে হবে। এ জগতে যতই বলো সবাই আমার
সেদিন সবে ফেলে রেখে তোমায় যেতে হবে। ওগো পুত্র বলো আদরের কন্যা বলো, সেদিন তোমার সঙ্গের সাথী এ জগতে কেউ হবে না। ওগো স্বামী বলো আর স্ত্রী বলো, সেদিন তোমার একা একা চলে যেতে হবে। শুধু গোপীগণ নয়, প্রত্যেক মানুষকে একদিন এমনি করে চলে যেতে হবে। যেদিন গোবিন্দ প্রত্যেকের নাম ধরে ডাক দেবে, জগতে বিষয় বলো বাসনা বলো, এই জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা যাহা কিছু তোমার আছে, স্ত্রী পুত্র কন্যা স্বামী বিষয় বাসনা বন্ধু বান্ধব, যেদিন গোবিন্দ নাম ধরে ডাক দেবে তোমার সবই কিছু পরিণত হবে। এই স্বর্ণ খাঁচাটা পড়ে থাকবে, এই স্বর্ণ দেহটা পড়ে থাকবে, যে দেহের কোনো মূল্য নাই, যে দেহটাকে নিয়ে এত অহংকার করেছিলাম, যে রক্তে মাংস দেহটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, যে ঘর নিয়ে অহংকার করেছিলাম, যে ধন ঐশ্বর্য নিয়ে অহংকার করেছিলাম, তোমার সেই ঘর পড়ে থাকবে। এই জগতের সময় তোমার সকল অর্থই পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। জগতের সংসারে এসেছিলে খালি হাতে, যেদিন চলে যাবে তোমায় খালি হাতে চলে যেতে হবে। একবার ভেবে দেখো তো বাবা, এই যে আমার কমিটি দাদা ভাইয়ের এত অর্থ ব্যয় করে, এত অর্থ খরচ করে, লোকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আজ যে নবনতুন শ্রী বৃন্দাবন করে তুলেছে, সাধুগুরু বৈষ্ণবের চাঁদের বাজার গড়ে তুলেছে, আর বেশিক্ষণ নয়, আর মাত্র কিছু সময়। গড়তে বড় কষ্ট হয়েছিল, ভাঙতে দেরি লাগবে না গো, এক নিমিষে ভেঙে যাবে। এই সাধুগুরু বৈষ্ণবের চাঁদের বাজার ভেঙে যাবে। যখন একটি স্থানে বাজার বসে, বাজারটা দেখতে খুব ভালো লাগে। ওই বাজারটা যখন ভেঙে যায়, সেখানে গেলে পড়ে থাকে কি পাওয়া যায়? ছোট ছোট কাগজের টুকরো ছাড়া আর কিছু পাওয়া যায়। আজ আমার কমিটি দাদা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করি, লোকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করি, তিল তিল করে যে বৃন্দাবন করে তুলেছি, এই চাঁদের বাজারটা যখন ভেঙে যাবে, এখানে পড়ে থাকবে কি? আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি ছাড়া আর কিছু পড়ে থাকবে। সকলের চরণে আমার এই মিনতি, এই চাঁদের বাজার ভেঙে যাওয়ার আগে, এই বৃন্দাবন ভেঙে যাওয়ার আগে, সকল মানবীমন পরিত্যাগ করি এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর ভাগ্যে হয় কি না হয়
একবার সবাই মিলে এসো, তোমরা মাখো বৈষ্ণবে চরণের ধুলি, এই ধুলি মাখো, সবাই মাখো বৈষ্ণবে আমাদের আরে ভাগ্যি ওরে ভাগ্যে হয় কি না হয়, একবার মাখো বৈষ্ণবী চরণে ধুলি মাখো, আমাদের আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো, আমরা কেউ থাকিব কে কেউ থাকিব না গো, সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো, এই ধুলি হবে জীবে পরের সম্বল, সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো, এই চাঁদের বাজার আজ ভেঙে যাবে, একবার মাখো বৈষ্ণবী চরণে ধুলি মাখো, এই চাঁদের বাজার একটু পরে ভেঙে যাবে, সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো, আমাদের আর ভাগ্যে ভাগ্যে হয় কি না হয়, সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো, এই নববৃন্দাবন আমাদের সাধের বৃন্দাবন, একটু পরে ভেঙে যাবে, মাখো বৈষ্ণবী চরণের ধুলি মাখো, এই সাদের বৃন্দাবন একটু পরে ভেঙে যাবে, সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো, আমাদের সাজানো কুঞ্জ সাজানো কুঞ্জ ভেঙে যাবে, একবার মাখো বৈষ্ণবী চরণে ধুলি মাখো,
আমাদের আরে ভাগ্যে গাই গৌর হরি বল। ভাগ্যে হয় কি না সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো আমরা কেউ থাকিব কেউ থাকিব না গো সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো আমরা কে কোথায় চলে যাব একবার মাখো বৈষ্ণবী চরণের ধুলি মাখো না জানি কে কখন চলে যাব সবাই মাখো বৈষ্ণবী চরণের ধুলি এই ধুলি হবে বাবা ভববাড়ির সম্ভ তোমরা মাখো সবাই ধুলি মাখো এই ধুলি হবে আমাদের ভববাড়ির সম্ভ সবাই মাখো বৈষ্ণবী চরণের ধুলি মাখো এই ধুলি বিনা জীবের কোনো গতি নাই গো সবাই মাখো বৈষ্ণবী চরণের ধুলি মাখো এই ধুলি মেখে যেন মানব জন্ম ধন্য করো আমাদের আরে ভাগ্যে হয় কি না হয় এই ধুলি মেখে জনম ধন্য করো আমাদের আর ভাগ্যে হয় কি না সবাই মাখো বৈষ্ণবী চরণের ধুলি মাখো এই ধুলি হবে নিবে পারের সম্ভব মাখো বৈষ্ণবে ধুলি ধুলি মাখিলি যেন ধন্য হবে সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি মাখো আরে ভাগ্যে হয় কি না হয় মাখো বৈষ্ণবে ধুলি মাখো এই চাঁদের বিজান বাজার ভেঙে যাবে সবাই মাখো বৈষ্ণবের ধুলি মাখো আরে ভাগ্যে হবে না গো মাখো বৈষ্ণবের ধুলি মাখো জনম ধন্য হবে চাঁদের বাজার ভেঙে যাবে বৈষ্ণবের ধুলি মাখো আমাদের আর ভাগ্যে হয় কি না হয় সবাই মাখো বৈষ্ণবে চরণের ধুলি